বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, প্রভাষক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের তাফসির শিক্ষা কোর্সের এটি আমার 10 নম্বর লেকচার। লেকচারের শিরোনাম সূরা আনফালের 70 নং আয়াত থেকে 75 নং আয়াত পর্যন্ত সরল অনুবাদ, ব্যাখ্যা ও সংশ্লিষ্ট আলোচনা, এবং এরই সাথে আছে লেখক পরিচিতি। সূরা আনফালের 70 থেকে 75 নং আয়াত পর্যন্ত অনুবাদ, ব্যাখ্যা, লেখক পরিচিতি এবং সংশ্লিষ্ট আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি আয়াতের অনুবাদগুলো আমরা শুরুতেই দেখে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 70 নং আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 70 নম্বর আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা, কুল আপনি বলে দিন, আপনি বলুন, লিমান ফি আইদিকুম যারা আপনার হাতে আছে, মিনাল আসরা বন্দীদের মধ্য থেকে, অর্থাৎ যারা আপনার হাতে বন্দী আপনি তাদেরকে বলে দিন, এই ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, ইয়ালামিল্লাহ, ইয়ালামিল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন, ফি কুলুবিকুম খায়রা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যদি কোনো দেখতেন কোনো কল্যাণ, তাহলে ইউতিকুম খায়রা তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। ইউতিকুম খায়রা উত্তম প্রতিদান দান করবেন। মিম্মা উখিযা মিনকুম তোমাদের থেকে যা কিছু গ্রহণ করা হয়েছে তার চেয়ে, মিম্মা তার থেকে, যা কিছু, উখিযা মিনকুম তোমাদের থেকে গ্রহণ করা হয়েছে, ওয়া ইয়াগফির লাকুম এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়াল। এরপরে 71 নং আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইউরিদু খিয়ানাতাকা ফাকাদ খানুল্লাহা মিন ক্বাবলু ফাআমকানা মিনকুম ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় বলছেন যে ওয়া ইউরিদু খিয়ানাতাকা, আর যদি, ইউরিদু এর ফাইল হলো কাফেররা, ইউরিদু মানে ইচ্ছা করা, চাওয়া, খিয়ানাতাকা আপনার সাথে খেয়ানত করা, বিশ্বাস ভঙ্গ করা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইউরিদু কাফেররা যদি চায় খিয়ানাতাকা আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করতে, ফাকাদ তাহলে মনে রাখবেন, ফাকাদ খানুল্লাহা মিন ক্বাবলু তারা তো ইতিপূর্বেই আমি আল্লাহর সাথে তারা বিশ্বাস ভঙ্গ করেছে। ফাআমকানা মিনকুম এরপর ফাআমকানা মিনহুম তাদের উপরে তোমাদেরকে আপনাদেরকে তাদের উপরে শক্তিশালী করা হয়েছে, তাদের উপরে তোমাদেরকে বিজয় দেয়া হয়েছে। ওয়াল্লাহু আলিমুন হাকিম আর আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 72 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন হাত্তা ইউহাজিরু ওয়া ইন ইসতানসারুকুম ফিদ-দীন ফাআলাইকুমুন নাসরু
ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া হাজারু হিজরত করেছে, ওয়া জাহাদু জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাদের মাল দ্বারা এবং তাদের জান দ্বারা, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর রাস্তায় জীবন এবং সম্পদ দিয়ে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু এবং যারা আশ্রয় দিয়েছে, ওয়া নাসারু এবং সাহায্য করেছে, উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দিন তারা পরস্পর একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের বন্ধু। আউলিয়া ওয়ালিয়ুন শব্দের বহুবচন আউলিয়াউন। উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দিন তারা একজন আরেকজনের বন্ধু। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমান এনেছে, ওয়ালাম ইউহাজিরু কিন্তু হিজরত করে নাই, মা লাম ইয়াকুন মিন ওয়ালায়াতিহিম মিন শাই, মা লাকুম মিন মিন ওয়ালায়াতিহিম মিন শাই, মা লাকুম তাহলে তোমাদের কোনো দায়িত্ব নেই, মিন ওয়ালায়াতিহিম তাদের অভিভাবকত্ব নিবার ক্ষেত্রে, মিন শাইইন কোনো কিছুই। তাহলে যারা হিজরত করেনি কিন্তু ঈমান এনেছে, তারা হিজরত না করা পর্যন্ত তাদের ব্যাপারে আপনাদের কোনো মা লাকুম মিন ওয়ালায়াতিহিম তাদের ব্যাপারে আপনার উপরে কোনো দায়িত্ব নেই, হাত্তা ইউহাজিরু যতক্ষণ পর্যন্ত তারা হিজরত না করে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া ইন ইস্তানসারুকুম ফিদ্দিন তবে এই সমস্ত লোকেরা যদি দ্বীনের ব্যাপারে ইস্তানসারুকুম তোমাদের সাহায্য প্রার্থনা করে, তোমাদের কাছে সাহায্য চাই, ফা আলাইকুমুন নাসরু তাহলে তোমাদের উচিত হবে তাদেরকে সাহায্য করা। এরপর আল্লাহ বলছেন, ইল্লা তবে হ্যাঁ, আলা কওমিন ইল্লা আলা কওমিন এমন গোত্র ব্যতীত, বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন যাদের মাঝে এবং তোমাদের মাঝে কোনো সন্ধি আছে, কোনো চুক্তি আছে, তাদের বিরুদ্ধে তোমাদেরকে তাদের সাহায্য করা কর্তব্য নয়। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো এই সম্পর্কে এই সব কিছু আল্লাহ তাআলা দেখেন। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭৩ নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা কাফারু যারা কাফির, যারা কুফরি করেছে, বা'দুহুম আউলিয়াউ বা'দিন তারা একে অপরের বন্ধু, একজন আরেকজনের বন্ধু। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা তাফআলুহু যদি তোমরা তা না করো। তারা কাফিররা পরস্পরের মধ্যে যেরকম বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছে, ওই সম্পর্ক যদি তোমরা স্থাপন না করো হে মুমিনেরা, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদ তাহলে জমিনের উপরে মহা ফিতনা বিপর্যয় নেমে আসবে, ফিতনা নেমে আসবে, ও ফাসাদুন কাবীর এবং মহা বিপদ নেমে আসবে, মহা বিপদ দেখা দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুমিনদেরকে বলছেন তোমরাও পরস্পরের মধ্যে এই ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করো, সুদৃঢ় সম্পর্ক স্থাপন করো। এরপরে ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন এই ৭৪ নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হাজারু এবং যারা ঈমান এনেছে, ওয়া হাজারু হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু এবং যারা আশ্রয় দিয়েছে, ওয়া নাসারু এবং সাহায্য করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই হলো প্রকৃত মুমিন। উলাইকা তারা, হুমুল মুমিনুনা হাক্কা প্রকৃত মুমিন, লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম তাদের জন্য রয়েছে মাগফিরাত মানে ক্ষমা, ওয়া রিজকুন কারীম এবং সম্মানজনক জীবিকা, সম্মানজনক রিজিক। সর্বশেষ যেটি সূরা আনফালের ৭৫ নম্বর আয়াত, আমরা শুরুতেই জেনেছি যে সূরা আনফালের সর্বমোট আয়াত সংখ্যা ৭৫। সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন
এই ৭৫ নং আয়াতে বলছেন ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু ওয়া হাজারু ওয়া জাহাদু মা'আকুম ফাউলা ফাউলাইকা মিনকুম ওয়া উলুল আরহামি বা'দুকুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু, যারা পরে ঈমান এনেছে, ওয়া হাজারু ওয়া জাহাদু মা'আকুম, তবে হিজরত করেছে এবং তোমাদের সাথে থেকে জিহাদ করেছে, ফাউলাইকা মিনকুম, তারা তোমাদের মধ্যেই অন্তর্ভুক্ত হবে, ওয়া উলুল আরহামি বা'দুকুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ, এবং যারা আত্মীয় আত্মীয় আর যারা আত্মীয় তারা আল্লাহর বিধান অনুসারে একে অন্যের অধিক হকদার। ওয়া আউলু ওয়া উলুল আরহামি, আর যারা পরস্পর পরস্পরের আত্মীয় রক্তের সম্পর্ক, বা'দুহুম আউলা বিবা'দিন, তারা একে অন্যের হকের ক্ষেত্রে অধিক হকদার, একে অন্যের সম্পদের ক্ষেত্রে অধিক হকদার, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব অনুসারে, যেটা আল্লাহর কিতাবেই লিপিবদ্ধ করা আছে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সম্পর্কে জানেন। প্রিয় শিক্ষার্থীরা, এই সর্বশেষ আয়াতটি আবারও পড়ছি, ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু, আর যারা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে, ওয়া হাজারু ওয়া জাহাদু মা'আকুম, এবং হিজরত করেছে এবং তোমাদের সাথেই জিহাদে অংশগ্রহণ করেছে, উলাইকা মিনকুম, তারা তোমাদেরই অন্তর্ভুক্ত, তোমাদের দলভুক্ত, ওয়া উলুল আরহামি বা'দুকুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ, এবং আল্লাহর কিতাব অনুসারে, আল্লাহর বিধান অনুসারে যারা আত্মীয় সম্পর্ক, রক্তের সম্পর্ক যাদের মধ্যে আছে, তারা বা'দুহুম আওলা বিবা'দিন, একজন আরেকজনের সম্পদ পাবার ক্ষেত্রে অধিক হকদার। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সম্পর্কে খুব পরিজ্ঞাত আছেন, সবকিছু আল্লাহ তাআলা জানেন। প্রিয় শিক্ষার্থীরা, আবারও দেখছি যে এই ৭০ থেকে ৭৫ নং আয়াতের ব্যাখ্যা, লেখক পরিচিতি এবং সংশ্লিষ্ট আলোচনা। আসি ৭০ নং আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে যেই সমস্ত লোক বন্দী হয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই আছে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তাদের প্রতিফল কি হবে, তাদের ফলাফল কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় সেই বিষয়টি বর্ণনা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বদরের যুদ্ধে ৭০ জন কাফির বাহিনী, আবু জেহেলের বাহিনী থেকে ৭০ জনকে বন্দী করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়েই এই আয়াতে কারিমায় বর্ণনা করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বন্দী হয়ে আছে আপনার হাতে, আপনি তাদেরকে বলে দিন যে আল্লাহ তাআলা যদি তাদের অন্তরের মধ্যে কোনো ভালো কিছু দেখেন, তাদের যদি কোনো কল্যাণ দেখতে পান, তাহলে ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম, এবং তাদের কাছে, এই বন্দীদের কাছ থেকে যেই মুক্তিপণ নেওয়া হয়েছিল, এই মুক্তিপণের ফলে তাদের যেই আর্থিক ক্ষতি হয়েছে, এবং এর চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অধিক উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, এবং সেই প্রতিদানটি হবে কি, ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম, এই প্রতিদানটি পরকালে হবে তাদের জন্য। তারা যেই মুক্তিপণের জন্য, এই বন্দীরা যেই সমস্ত টাকা তারা খরচ করেছে মুক্তিপণ হিসাবে, এই টাকার জন্য কোনোভাবেই তারা যেন মনক্ষুণ্ণ না হয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই মুক্তিপণ হিসাবে যে অর্থ গ্রহণ করেছেন তার চেয়ে বহু গুণে উত্তম, কারণ আল্লাহর কাছে উত্তমের কোনো শেষ নেই, আল্লাহর কাছে কোনো অভাব নেই, আল্লাহ সামাদ, আল্লাহ অভাব মুক্ত, এবং আল্লাহ কাউকে কোনো কিছু দিতে, তার ন্যায্য প্রতিদান দিতে কখনো কার্পণ্য করেন না, কখনো কোনো জুলুম করেন না। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ যদি কল্যাণ দেখেন তার প্রতিদান দেবেন, খারাপ কাজ করলে সেটিরও প্রতিদান দেবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কাফির কাফিরদের মধ্য থেকে বন্দীদেরকে জানিয়ে দিচ্ছেন যে মন খারাপ করবে না, এর চেয়ে বহুগুণ উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। এবং সাথে সাথেই আরো মুমিনের জীবনে, একজন মানুষের জীবনে সবচেয়ে আরাধ্য যে বিষয়টি, সেটি হলো আল্লাহর ক্ষমা। সেই ক্ষমাও আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, এই মর্মেই এই আয়াতে কারিমায় উল্লেখ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরের আয়াতে দেখি এই আয়াতের শানে নজুল কি।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কেই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তার সম্পর্কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাটি নাজিল করেন। কারণ তিনি বদর যুদ্ধে মুসলমানদের হাতে যেই কয়েকজন বন্দী হয়েছিল ৭০ জন, তাদের মধ্যে একজন ছিলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এবং যুদ্ধে যাত্রা করবার আগে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় ৭০০ স্বর্ণ মুদ্রা সাথে নিয়েছিলেন এবং তার ইচ্ছা ছিল এই ৭০০ স্বর্ণ মুদ্রা কাফির বাহিনীর জন্য তিনি খরচ করবেন। তাদের বিভিন্নভাবে তাদের খানা-পিনা এই সব কিছুর কাজে তিনি ব্যয় করবেন। কিন্তু দেখা গেছে যে যুদ্ধের ময়দানে এই ৭০০ স্বর্ণ মুদ্রা খরচ করবার আগেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের হাতে বন্দী হয়ে গেছেন। তো যখন বন্দী হয়ে গেলেন এবং মুক্তিপণ হিসাবে তাদের কাছে যখন অর্থ চাওয়া হলো, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, হে মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে আমার কাছে যেই ৭০০ স্বর্ণ মুদ্রা ছিল, যেগুলো সহ আমাকে বন্দী করা হয়েছে, ওই ৭০০ স্বর্ণ মুদ্রা থেকে আমার মুক্তিপণ হিসাবে নিয়ে নেওয়া হোক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে যেই ৭০০ স্বর্ণ মুদ্রা মুসলমানরা নিয়েছে, সেটা তো আপনার বন্দী হওয়ার সাথে সাথে এবং সেটা গনিমতের মাল হিসাবে মুসলমানরা পাবে। এই সম্পদ তো গনিমতের মাল হিসাবে মুসলমানদের হস্তগত হয়েছে। অতএব ওই সম্পদকে মুক্তিপণ হিসেবে গ্রহণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি তাই হয়, সেগুলো যদি মুক্তিপণ হিসাবে গণ্য করা না হয়, তাহলে তো আমি ফকির হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব। মদিনার মক্কার কুরাইশদের কাছে আমাকে ভিক্ষা করতে হবে, হাত পাততে হবে। এছাড়াও উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাসকে একথাও বলেছিলেন যে আপনার সাথে আরো দুজন আছে, আকিল ইবনে আবু তালিব এবং নওফল ইবনে হারিস, এ দুজনের মুক্তিপণও চাচা আপনাকে দিতে হবে। এ কথা শুনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে তাহলে ভিক্ষার ঝুলি হাতে নিতে হবে, আমাকে মক্কার কাফিরদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে আমাকে ভিক্ষা করতে হবে। যখন এই কথা বলা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে চাচা, আপনি আপনার স্ত্রী উম্মুল ফজলের কাছে যেই সম্পদ রেখে এসেছেন, ওই সম্পদ থেকে আপনি মুক্তিপণ আদায় করেন। সেটা কি করেছেন? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হে মুহাম্মদ, তুমি আমি যেই সম্পত্তি রেখেছি সেটি সম্পর্কে তুমি কিভাবে জানলে? এটি তো আমি অত্যন্ত সংগোপনে, গোপনেই তো আমি সেই সম্পত্তি রেখেছিলাম। তুমি কিভাবে জানলে? আমার স্ত্রীর কাছে যখন রাখি তখন তো কেউ সেটা দেখেনি। তৃতীয় কোনো সাক্ষী তো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, ওই গোপন কথাটি আমাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অর্থ সম্পদ, এই বিষয়গুলো সম্পর্কে এবং চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং একটি আশঙ্কা তার ভিতরে ছিল যে এখন যদি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাহলে এমনটি হতে পারে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সম্পদ মক্কার অনেক ব্যক্তির কাছে ছিল, এবং তিনি যেহেতু ব্যবসায়ী ছিলেন, অনেক লেনদেন তাদের কাছে ছিল। এ কারণে তিনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে তিনি তার ওই ন্যায্য সম্পত্তি আর পাবেন না। এই কারণে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি ওই সময়ে, অথবা ইসলাম ধর্ম গ্রহণ করবার ঘোষণাটি দেননি। এই বিষয়টি বর্ণনা করেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটি নাজিল করেছেন এবং পরবর্তীতে দেখা গেছে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করেছেন যে সত্যিকার অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সত্য নবী, ইসলাম যে একজন সত্য ধর্ম, এবং আল্লাহ যে আয়াতে কারিমা নাজিল করে বলছে যে এর চেয়ে মুক্তিপণ হিসেবে যা দিচ্ছ, এর চেয়ে উত্তম প্রতিদান আল্লাহ তোমাদেরকে দিবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বর্ণনা করেছেন, সত্যিকার অর্থে আমি পরবর্তীতে আল্লাহর এই ওয়াদা আমি লক্ষ্য করেছি এবং আমার যে সম্পদ আমি ব্যবসায়িক কাজে খাটিয়েছিলাম, তার বহু গুণ আমি বেশি পেয়েছি এবং এমনটিও হয়েছে যে আমাকে হজের সময় হাজীদেরকে পানি পান করবার মতো একটি মহৎ কাজ, একটু খেদমত আমাকে দেয়া হয়েছে, যে আমি মনে করি যে এটি আমার কাছে অত্যন্ত মূল্যবান এবং যেটি অন্য কেউ আর পায়নি। অতএব যে সম্পদ আমি কাফের মুশরিকদের কাছে, পুরো মক্কাবাসীর কাছে যে সম্পদ দেখতে পাচ্ছি, এই সম্পদের চেয়ে এই সম্পদ আমার কাছে এই হজের মৌসুমে হাজীদেরকে পানি পান করবার চেয়ে অনেক তুচ্ছ, অনেক নগণ্য।
এটি আমার কাছে অনেক বেশি। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেই এই আয়াতে কারিমাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই সামনের আয়াতে। ৭১ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউরিদু খিয়ানাতাকা ফাকাদ খানুল্লাহা মিন ক্বাবলু ফাআমকানা মিনকুম ওয়াল্লাহু আলিমুন হাকীম। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এই যে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তারা আবারও খেয়ানত করে কিনা, আবারও তারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরে কিনা, অস্ত্র ধারণ করে সক্রিয় ভূমিকা পালন করে কিনা যুদ্ধে, এই বিষয়গুলো নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে কারিমায় আশ্বস্ত করতে চাচ্ছেন যে, হে রাসূল, মক্কার কাফিরদের যে চরিত্র এটি আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে। এই ইউরিদু খিয়ানাতাকা, যদি তারা আপনার এই যে মুক্তিপণ হিসাবে আপনার কাছ থেকে মুক্ত হয়ে যাচ্ছে আবার খেয়ানত করবে, এটি যদি আপনি আশঙ্কা করেন, তারা যদি এই ইচ্ছাটা করে, তাহলে এই কথাটি আপনি মনে রাখবেন যে ফাকাদ খানুল্লাহা মিন ক্বাবলু, তারা ইতিপূর্বে আল্লাহ তাআলার সাথেই তারা খেয়ানত করেছে। আল্লামা বাইজাবি রাহমাহুল্লাহ তাফসিরে বাইজাবিতে এই অংশে ফাকাদ খানুল্লাহা মিন ক্বাবলু এটার ব্যাখ্যায় লিখেছেন, ফাহুম কাফারু, তারা কুফরি করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এত নিয়ামত দিয়েছেন, তাদেরকে সুন্দর আহ আবাসভূমি দিয়েছে, নিয়ামত দিয়েছে, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছে, বোধ বিবেক বুদ্ধি সম্পন্ন জাতি মানুষ হিসাবে তাদেরকে পরিণত করেছে। এরকম হাজারো নিয়ামতে জীবন ভরিয়ে দেওয়ার পরেও তারা যেহেতু কুফরির মধ্যে অটল অবিচল আছে, ইসলাম ধর্ম গ্রহণ করেনি, অতএব ফাকাদ খানুল্লাহ মিন কাবলু, তারা ইতিপূর্বেই তো আল্লাহর সাথেই খেয়ানত করেছে, অতএব আপনার সাথে যে তারা খেয়ানত করবে না, এটি হতে পারে না। অতএব তাদের মজ্জাগত, এটা তাদের প্রকৃতি, এটি তাদের প্রবৃত্তি, অতএব চিন্তিত হবার কিছুই নেই, আপনি চিন্তিত হবেন না। ফাআমকানা মিনকুম, তারা যতই কুফরি করুক না কেন, তাদের উপরে আপনাকে বিজয়ী করা হয়েছে, আপনাকে শক্তিশালী করে দেওয়া হয়েছে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন। তারা নিয়ামতের শুকর আদায় করবে না, তারা বিরুদ্ধাচারণ করবে। অতএব কোনো ভয় পাবেন না। আল্লাহু আলিমুন হাকিম, আর তাদের সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভালোভাবেই জানেন। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট করে দিচ্ছেন কাফিরদের কি চরিত্র এবং এই যুদ্ধবন্দীরা মুক্তিপণ দিয়ে মুক্ত হয়ে যাবার পরেও তাদের আচরণটা কেমন হবে, আল্লাহ তাআলা এই বিষয়ে সম্যক জ্ঞাত আছেন। এই বিষয়টি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ওয়া ইউরিদু খিয়ানাতাকা ফাকাদ খানু, আরেকবার দেখে নিই, এখানে বিশ্বাসঘাতকতার কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন যে এর অর্থ হলো, যদি তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায়, এবং আল্লাহ তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে তারা মুক্তিপণ আদায় করে যুদ্ধবন্দীরা যে মুক্তি পাচ্ছে, আপনার আস্থা এবং বিশ্বাসের মর্যাদা ক্ষুণ্ণ করে মুমিনদের বিরুদ্ধে কোনো এক সময় ইসলামের বিরুদ্ধে তারা আবারও ভূমিকা পালন করতে পারে, এটা তাদের প্রবৃত্তি এবং তাদের প্রাকৃতিক ভাবেই তাদের এই এই চরিত্র। অতএব আপনি কখনো হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছিত করবেন এবং আখিরাতেও তাদেরকে অপমানিত ঘৃণিত করবেন। এই অসম্মান এবং ঘৃণা তাদের জন্য রয়েছে। আল্লাহ তাআলা এই সম্পর্কে ভালোই জানেন। এই বিষয়টি এই আয়াতের মাধ্যমে, আয়াতাংশের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে ৭২ নং আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াw ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাই হাত্তা ইউহাজিরু ওয়া ইন ইস্তানসারু ফিদ-দীন ফাআলাইকুমুন নাসরু ইল্লা আলা কওমিন বাইনাহুম ওয়া বাইনাকুম মিসাক ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুহাজির ঈমানদারদের মধ্যে, যারা মুহাজির, যারা আনসার এবং অন্যান্য মুসলমানদের মধ্যে কি রকম পারস্পরিক সম্পর্ক ছিল, যে ভ্রাতৃত্ববোধ ছিল, এর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে, তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে, এবং আনসার বাহিনীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আওয়াw, আর যারা মদিনার আনসার, যারা আশ্রয় দিয়েছে এবং তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ঘর বাড়ি দিয়ে, স্ত্রী দিয়ে, সম্পদ দিয়ে সাহায্য করেছে, উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দুন, তারা, তাদের পরস্পর সম্পর্ক অনেক ভালো, তারা একজন আরেকজনের বন্ধু,
এবং এই বিষয়টি আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানান দিচ্ছেন তারা কেমন বন্ধু। তারা জিহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শোনা মাত্রই তারা জিহাদের ময়দানে উপস্থিত হয়েছে এবং জান এবং মালকে অকাতরে বিলিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই তাদের একমাত্র লক্ষ্য ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এবং মদিনার আনসার বাহিনী যারা ছিল, মক্কা থেকে মুহাজিররা যখনই সেখানে হিজরত করে গেল, তখন যাদের দুটো বউ ছিল, প্রয়োজন হলে একটি বউকে তার মুহাজির ভাইকে দিয়ে দিয়েছে। দুটো ঘর ছিল, একটি থাকবার ঘর পর্যন্ত তার মুহাজির ভাইকে দিয়ে দিয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করবার পরে আনসারদের সাথে মুহাজিরদের ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিচ্ছিলেন, বলছিলেন যে তুমি অমুকের ভাই হয়ে যাও, তুমি অমুকের ভাই হয়ে যাও। এবং এই যে সম্পর্কটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিচ্ছিলেন, এই সম্পর্কটি তাদেরকে এতটাই স্থির রেখেছিল, তারা কখনো একজন আরেকজনকে ভুলতে পারেনি। এই ভ্রাতৃত্ববোধের যে সম্পর্ক, এই সম্পর্কটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে আরেকবার জানান দিচ্ছেন যে হে রাসূল, তারা পরস্পর পরস্পরের বন্ধু, একজন আরেকজনের প্রিয় বন্ধুতে পরিণত হয়েছে, একজন আরেকজনের অভিভাবকে পরিণত হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু, এবং যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করেনি, অ্যা অ্যা তাদের সম্পর্কে কি চিন্তা, এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন যে মা লাম ইয়াকুন ফি ওয়ালায়াতিহিম মিন শাই, তাদের অভিভাবকত্বের বিষয়ে আপনি কোন দায়-দায়িত্ব নেই আপনার, হাত্তা ইউহাজিরু, যতক্ষণ তারা হিজরত না করছে। তার মানে এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু হিজরত না করে মক্কায় অবস্থান করছে। যতক্ষণ তারা মদিনায় হিজরত না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিষয়ে আপনার কোনো দায় দায়িত্ব নেই। তবে ওয়া ইন ইস্তানসারুকুম ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে যদি এই মক্কার মুসলিমরা মদিনায় যারা হিজরত করেনি তারা যদি আপনার সাহায্য প্রার্থনা করে, তাহলে আপনি ততক্ষণ পর্যন্ত তখন তাদেরকে সাহায্য করবেন, এবং সাহায্য করবেন এমন কওমের বিপক্ষে যাদের সাথে আপনার কোনো সন্ধি নেই, এমন কোনো বাহিনীর বিপক্ষে হলে আপনি তাদেরকে সাহায্য করবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আল্লাহ তাআলা সবকিছুই দেখছেন। তোমরা যা কিছু করছো এর সবকিছু আল্লাহর ইলমে আছেন, আল্লাহ দেখছেন, স্বচক্ষে প্রত্যক্ষ করছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে হযরত আবু মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে সাহাবীদের মধ্যে কেউ কেউ এমন হলো যে এমন কথা বললেন যে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা মুশরিক, তাদের মৃত্যুর পরে আমরাই তো তার সম্পদের উত্তরাধিকারী হব, আমরাই তার সম্পদ থেকে ভাগ বন্টন পাবো। এই সাহাবীদের এই রকম মুক্তির জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন। এবং এর পরের যে আয়াতটি ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুসলমানদেরকে, মুমিনদেরকে তাদের পারস্পরিক সম্পর্ক কতটুকু সুদৃঢ় হতে হবে এই বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন, এবং কাফিরদের পরস্পর পরস্পরের সম্পর্ক কেমন তার বর্ণনাও এখানে আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দিন। আল্লাহ বলছেন যে যারা কাফির তারা একজন আরেকজনের বন্ধু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সমস্ত কাফির মিল্লাত, কাফের গোষ্ঠী হলো এক, তারা পরস্পর পরস্পরের বন্ধু। একজন কাফির সম্প্রদায় পৃথিবীর যে কোনো প্রান্তে আরেক কাফের সম্প্রদায়কে যদি অত্যাচারিত হতে দেখে, তাহলে যে কোনো ভাবে যে কোনো মূল্যে তাদের সাহায্যে ওই কাফির বাহিনী উপস্থিত হয়ে যায়, সেটা অর্থ দিয়ে হোক, সেটা পরামর্শ দিয়ে হোক, সেটা যে কোনো ভাবে সমর্থন সাপোর্ট দিয়ে হোক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, কাফেররা পরস্পর পরস্পরের বন্ধু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন যে ইল্লা তাফআলুহু, এই রকম সম্পর্ক কাফিরদেরকে বাদ দিয়ে মুসলিমের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এই সম্পর্কটা যদি স্থাপন, হে রাসূল, হে মুমিনেরা, তোমরা যদি না করো তাহলে কি হবে? তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীরা। যারা সংখ্যা লঘিষ্ঠ মুসলিম, যারা বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছে, তারা অত্যাচারিত হতেই থাকবে যদি পরস্পর পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারো, পরস্পর পরস্পরের সাথে এই ভ্রাতৃত্বের বন্ধনকে যদি আরো জোরালো করতে পারো, একজন আরেকজনের সাহায্যে যদি তাৎক্ষণিকভাবে এগিয়ে আসতে পারো, তাহলে তোমরা আরো শক্তিশালী হবে, তাহলে এই পৃথিবীতে তোমাদের রাজত্ব ফিরে আসবে
এবং এই কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরের আয়াতে চলে যাই। ৭৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতু ওয়া রিজকুম কারীম। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে এখানে প্রকৃত মুমিন কারা, এই আয়াতে প্রকৃত মুমিনের কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরে বলছেন যে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, জিহাদ করেছে, হাজারু, হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, এবং যারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা প্রকৃত মুমিন হওয়ার অন্যান্য বিভিন্ন আয়াতে কারিমায় বিভিন্ন শর্তারোপ করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা ৪ শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা প্রকৃত মুমিন। তাদের মুমিন হবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সত্যায়ন করছেন এবং বলছেন যে তারা প্রকৃত মুমিন। কারা? এক হলো ঈমানদার, ২ নাম্বার হিজরতকারী, ৩ নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদকারী, ৪ নাম্বার হলো যারা মক্কায়, মদিনায় মুহাজিরদেরকে সাহায্য করে, আশ্রয় দিয়েছে এবং তাদেরকে সাহায্য করেছে। এই ৪ শ্রেণীর মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় উল্লেখ করে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত মুমিন। এবং তাদের জন্য আরো সুসংবাদ, ২টি সুসংবাদের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করছেন যে লাহুম মাগফিরাতুন, এই যে ৪ শ্রেণীর মানুষ, তাদের জন্য রয়েছে মাগফিরাতুন, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক জীবিকা। এই জন্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে রিজকুন কারীম, সম্মানজনক রিজিক। আজকে আহ, সারা বিশ্বব্যাপী যে সমস্ত মানুষ ঈমানের উপরে আছে, হিজরত বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিজরত এটি শুধু মক্কা থেকে মদিনায় হিজরত করা নয়, জিহাদ শুধু সেই বদরের যুদ্ধে অংশগ্রহণ করা নয়, আল জিহাদ মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ বিদ্যমান থাকবে। এবং আল্লাহর রাস্তায় জিহাদ এবং সাহায্য, নুসরত, মানুষকে আশ্রয় দেওয়া, এই বৈশিষ্ট্যগুলো যারা অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমা এবং উত্তম রিজিকের ব্যবস্থা করবেন, এটি কিয়ামত পর্যন্ত হলেও। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তার রাসূলের প্রতি রিসালাত, কিতাব সমূহ, ফেরেশতা, আখিরাতের প্রতি ঈমান এবং সমস্ত ক্ষমতার আধার আল্লাহ রাব্বুল আলামিন, এটি মনে রাখতে হবে। এই বিষয়ের উপরে ঈমান রেখে পরস্পরকে সাহায্য করতে হবে। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোই অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতটি শানে নুজুল সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে আরবে এমন প্রথা ছিল যে ব্যক্তি পরস্পরের কোনো রকম সম্পর্ক ছাড়া নিজেরা এমন চুক্তি করে নিত যে উভয়ের মধ্যে চুক্তি করত, উভয়ের মধ্যে যে আগে মারা যাবে তার সম্পদ জীবিত ব্যক্তি যে থাকবে সে পাবে, এরকম চুক্তি তারা করত এবং সম্পদের ওয়ারিশ এইভাবে হতো। এই রীতিটাকে সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে বলছেন যে এই রীতি নয়, বরং রীতি রীতি হলো যে রক্তের সম্পর্ক যাদের মাঝে আছে তারাই কেবল উত্তরাধিকার পাবে। এই বিষয়টিতে এই আয়াতে কারিমে আমরা আরো দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন ৭৫ নং আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু ওয়া হাজারু ওয়া জাহাদু মা'আকুম ফাউলাইকা মিনকুম উলা উলাইকা মিনকুম ওয়া উলুল আরহামি বা'দুকুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। এতে আল্লাহ তাআলা উত্তরাধিকার এর আইন কি, উত্তরাধিকার সম্পর্কে এ বিষয়ে গুরুত্ব আরোপ করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান এনেছে, হিজরত করেছে, যারা পরে ঈমান এনেছে তবে হিজরত করেছে এবং যারা জিহাদ করেছে তোমাদের সাথেই, তারা তোমাদেরই দলভুক্ত, তোমাদেরই অন্তর্ভুক্ত। এবং যারা আত্মীয়তার সম্পর্ক যাদের মাঝে আছে, এই আত্মীয়তার সম্পর্ক, তারাই একজন আরেকজনের ওয়ারিশ হবে, উত্তরাধিকার হবে। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করছেন। এর আগের আয়াতে আমরা দেখতে পেয়েছিলাম যে মুমিনদের অলি বা অভিভাবক ঘোষণা দেওয়া হয়েছে এবং পূর্বের অনেক রেওয়াজ আমরা দেখলাম যে আহ প্রথা অনুযায়ী তারা একজন আরেকজনের সাথে চুক্তিতে আবদ্ধ হতো এবং
উত্তরাধিকার ওইভাবেই বন্টিত হতো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে নাকচ করে দিয়ে বলছেন যে উত্তরাধিকার শুধুমাত্র ইসলামী ভ্রাতৃত্ববোধ এবং ঈমান, হিজরত, জিহাদ এই সবকিছুর কারণে প্রতিষ্ঠিত হবে না, বরং এগুলো অভিভাবকত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করবে ঠিক আছে, কিন্তু উত্তরাধিকার সূত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই বংশধারা এবং বৈবাহিক সূত্রে রক্তের সম্পর্ক থাকতে হবে, তবেই উত্তরাধিকার সূত্র এবং উত্তরাধিকার হবে। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে চমৎকারভাবে জানান দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, অনুবাদ শেষ করছি। এ পর্যায়ে আমরা এই আয়াতের সংক্ষিপ্ত শানে নজুল জানবো। হযরত উরওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আওয়াম এবং হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দুজনের মধ্যে একটি ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন। এবং হযরত জুবায়ের বলছেন যে উহুদের ময়দানে কাবকে যখন আহত অবস্থায় দেখা গেল, তখন আমার মনের ভিতরে জাগলো যে তার মৃত্যুর পর হয়তোবা তার যে পরিত্যক্ত সম্পদ থাকবে, এই সম্পদের মালিক আমিই হব। তো এইরকম তার চিন্তা চেতনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটুকু নাজিল করেছেন যে ওয়া উলুল আরহামে বা'দুহুম আউলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ। এটা তো আল্লাহর কিতাবে আল্লাহ বহু আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ফায়সালা দিয়েছেন, আল্লাহ বিধান দিয়েছেন যে উলুল আরহাম হতে হবে, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক হতে হবে, তবেই উত্তরাধিকার হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে বাইজাবির লেখক, তার জীবনী এবং তার তাফসির গ্রন্থের সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমরা দেখছি যে তাফসিরে বাইজাবি তাফসির শাস্ত্রের জগতে একটি বিখ্যাত তাফসির গ্রন্থ হলো তাফসিরে বাইজাবি। এই তাফসিরটি রচনা যিনি করেছেন তিনি আল বাইজাবি, আল্লামা বাইজাবি নামেই পরিচিত এবং বিখ্যাত। তার তাফসির গ্রন্থটির নাম হলো আনওয়ারুত তানজিল ওয়া আসরারুত তা'উবিল, যেটাকে আমরা তাফসিরে বাইজাবি বলি। তার তাফসির গ্রন্থটির পূর্ণ নাম আনওয়ারুত তানজিল ওয়া আসরারুত তা'উবিল। এই তাফসির গ্রন্থটি অত্যন্ত প্রসিদ্ধ। বর্তমান যুগে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে এই তাফসির গ্রন্থটি পড়ানো হচ্ছে। এই তাফসিরটির অন্যতম বৈশিষ্ট্য হলো যে মুতাজিলা দর্শনের যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তি থেকে এই তাফসিরটি মুক্ত এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকা পালন করেছে এই তাফসির শাস্ত্রটি। সাধারণভাবে এটি তাফসিরে বাইজাবি হিসেবে পরিচিত, কিন্তু এর নাম হলো আনওয়ারুত তানজিল ওয়া আসরারুত তা'উবিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবির জন্ম এবং তার কিছু বিষয় সম্পর্কে জানবো। কবির নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, তার পিতার নাম ওমর ইবনে ফখরুদ্দিন এবং তার উপনাম হলো আবু সাইদ, উপাধি আবুল খায়ের। তিনি ইরানের সিরাজ নামক অঞ্চলের বাইজা অঞ্চলে জন্মগ্রহণ করেন। ইরানের সিরাজ নগরের অন্তর্গত বাইজা অঞ্চলে, এই জন্য তাকে আল বাইজাবি বলা হয়, যেটি বর্তমান পারস্য বা ইরান সেই অঞ্চলে সিরাজি, এই জন্য তার নামের শেষে সিরাজি আল বাইজাবি এভাবে লেখা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তিনি শাফেঈ মাযহাবের একজন অনুসারী ছিলেন, এই জন্য তাকে আশ-শাফেঈ এই উপাধিতেও ভূষিত করা হয়। এবং যেহেতু তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস এবং মতাদর্শগুলোকে সমুন্নত করেছেন, এই জন্য তাকে অনেকেই নাসিরুদ্দিন এই উপাধিতেও অনেকেই ভূষিত করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তার জন্ম সন সম্পর্কে কিছুটা মতানৈক্য দেখা যায়। তারপরেও তিনি সর্বসম্মত মত, অধিকাংশের মত হলো তিনি 585 হিজরি বা এর কাছাকাছি কোনো একটি সময়ে ইরানের বাইজা নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছেন। আবার কারো কারো মতে তিনি ইরানের আতাবেকি শাসক আবু বকর ইবনে সাদ জানজাকির শাসনামলে তিনি জন্মগ্রহণ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তার শিক্ষা জীবন, তিনি বাইজা শহরে জন্মগ্রহণ করেছেন, সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষা সমাপনী করেছেন। কিন্তু তার বাবা যেহেতু সিরাজের একজন বিচারপতি ছিলেন, এই কারণে তাকেও সিরাজে গমন করতে হয়েছে এবং সেইখানেই তার পিতার তত্ত্বাবধানেই তিনি প্রথম কোরআনুল কারীমকে হিফজ করেছেন এবং পরবর্তীতে তিনি তার বাবার যে শিক্ষক ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এবং শাইখ মজিরউদ্দিন আল বাগদাদি, তার বাবার এই সমস্ত ব্যক্তিদের কাছে, তার বাবার যে শিক্ষক ছিলেন এই দুজনের কাছে তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষা দীক্ষা অর্জন করেছেন এবং
সিরাজের শ্রেষ্ঠতম যে সমস্ত আলেম সেই যুগের তাদের কাছে অধ্যয়ন করেছেন। এছাড়া আল বাইজাবির অসংখ্য শিক্ষাবিদের মধ্যে যাদের কাছে শিক্ষা গ্রহণ করেছেন তার মধ্যে একজন হলেন শাইখ মোহাম্মদ আল কাহতাতাই। তার কাছে শিক্ষা অর্জন করেছেন এবং তার পিতা ওমর ইবনে ফখরুদ্দিন ছাড়া অন্যান্যদের নাম তেমন ভাবে একটি জানা যায় না। কবি কর্মজীবনে তিনি জানজিকি শাসন আমলে সিরাজের বিচারপতি মুফাসসির আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি সিরাজের বিচারপতি নিযুক্ত হয়েছিলেন এবং ইতিপূর্বে তার বাবাও এই এই বিচারকের পদটি অলংকৃত করেছিলেন। তিনি 647 হিজরি থেকে 658 হিজরি পর্যন্ত এই সময় পর্যন্ত তিনি দুঃখিত 683 হিজরি পর্যন্ত তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি অনেক আহ জ্ঞানী গুণী অনেক শিক্ষার্থীর জন্ম দিয়েছেন। এই শিক্ষার্থীদের মধ্যে ইমাম জারাবার্দি, তারপরে শাইখ জয়নুদ্দিন আল হানকি, শাইখ আব্দুর রহমান ইস্পাহানি, শাইখ কামাল উদ্দিন আল মারাগি ইত্যাদি ব্যক্তি আমাদের মুফাসসির আল্লামা বাইজাবি রাহমাহুল্লাহর কাছে জ্ঞান অর্জন করেছেন। তিনি অনেক গবেষণাধর্মী অনেক কিতাব এবং গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে নিয়ামুত তাওয়াবিক, আনোয়ারুত তানজিল ওয়া আসরারুত তাওয়িল যেটা তাফসিরে বাইজাবি নামে প্রসিদ্ধ। তারপরে মিসবাহুস সুন্নাহ এটি তার একটি গবেষণা গ্রন্থ। তুহফাতুল আবরার ফি শারহি মাসাবিহুস সুন্নাহ এই গ্রন্থটি লিখেছেন। আল গাজাওয়াতুল কুসওয়া ফি দিরায়াতিল ফাতওয়া, শারহুত তানবীহ, মিনহাজুল উসুল, মিরসাদুল আফহাম ইলা মাবাদিল আহকাম প্রভৃতি গ্রন্থ তিনি রচনা করেছেন। আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ আজারবাইজানের অন্তর্গত তাবরিজ নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার ওসিয়ত অনুযায়ী তার যে ওস্তাদ শাইখ কাহতাতাই তার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুসন নিয়েও অনেকটা দ্বিমত লক্ষ্য করা যায়। কেউ কেউ বলছেন তিনি 691 হিজরিতে, কারো মতে 92 হিজরিতে এবং কারো কারো মতে তিনি 685 হিজরি সনে ইন্তেকাল করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে সময় বেশি নেই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।